নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। আজ শুরুতেই নজর রাখছে হচ্ছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দিকে, কারণ ধর্মনগরের কালীদিঘির মাছ এবং কচ্ছপ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনাহারে ভুগছে এবং তার পাশাপাশি এক মানবিকতার অরণ্য নজির গড়েছে সুভাষ নাথ নামের এক ব্যক্তি। উত্তর ত্রিপুরার ধর্মনগরের ঐতিহ্যবাহী কালীদিঘি, যেখানে রয়েছে হাজার হাজার মাছ, প্রায় 120টি কচ্ছপ এবং বেশ কিছু হাঁসও রয়েছে। কিন্তু এই অবলা জীবীদের জন্য কোন রকমের সরকারি বা মন্দির কমিটির খাদ্যের ব্যবস্থা নেই বললেই চলে। খোদ মন্দিরের পুরোহিত মশাই তিনি দাবি করেছেন যে কোনো কমিটির তরফ থেকে কোনো খাদ্য দেওয়া হয় না এদের। ক্ষুধার্ত মাছ আর কচ্ছপগুলি দিঘির পারে মানুষের অপেক্ষা চেয়ে থাকে। আর এই পরিস্থিতিতে মানবিকতার এক নজির গড়েছেন স্থানীয় বাসিন্দা সুভাষ নাথ। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি কচ্ছপকে পরম যত্নে তিনি উদ্ধার করে অবমুক্ত করলেন এই কালীদিঘিতে। ধর্মনগরের ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কালীদিঘি। এই দিঘির জলে চোখ পড়লে লক্ষ্য করা যায় যে শত শত ক্ষুধার্ত মাছ আর কচ্ছপের আকুলতা। পরে কেউ এসে দাঁড়ালে খাদ্যের আশায় ভেসে ওঠে তারা। যাই হোক, অন্যদিকে কেউ উঠে আসছে বিস্তারিত প্রসঙ্গ। পুরোহিত কি জানাচ্ছেন শুনুন। তখন থেকে ছাড়া হয়, কেউ দুইটা কেউ একটার উপরে গেছে। তখন এটি খাওয়ান টাউন খাওয়ান দাওয়ার মানুষের বিশ্বজিৎ মোটে টুটে যায় এই অন্য কথা। উপরে উঠে হ্যাঁ উপরে উঠে ওটা না আমরা তোমার জল দিলে ওরা ধরা খায়। এমনি যে কাছি বা মাছ টাছ ধরে কি কোনো খাবার দেওয়া হয় না এক্সট্রা পাবলিক যেটা দেয়? ওইটা যেমন তুমি দিলাই মুড়ি, কেউ যে বিস্কুট, কেউ যে এটা ওই তারা এমনি কতটা হইব এখন অবধি? 120টা দই দিব। জল যখন একবারে কমানো তখন থেকে ছাড়া হয়। সবই কচ্ছপই ছাড়া হয়। হ্যাঁ, বর্তমানে খাসি, কাটুয়া আর মাছ তো আছে। অভিযোগ রয়েছে যে ঐতিহ্যবাহী এই দিঘির জলজ প্রাণীদের জন্য মন্দির কমিটি বা সরকারের তরফ থেকে কোনো স্থায়ী খাদ্যের ব্যবস্থা করা হয়নি। তাই সেই সরকারি উদাসীনতার এই চেনা ছবির মাঝে ফুটে উঠল এক টুকরো মানবিকতা। রাস্তায় যাওয়ার পথে একটি কচ্ছপকে দেখতে পান ধর্মনগরের বাসিন্দা সুভাষ নাথ। অবলা জীবটিকে পাচারকারী বা কোনো বিপদের হাত থেকে বাঁচাতে তিনি সেটিকে উদ্ধার করেছেন। পরে সসম্মানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে কালীদিঘির মুক্ত জলাশয়ে। সুভাষ বাবুর বক্তব্য হচ্ছে যে সেক্ষেত্রে প্রশাসন যেন উদ্যোগ গ্রহণ করে। একই সাথে দাবি উঠছে এই অবলা জীবগুলির স্থায়ী খাদ্যের দায়িত্ব নিক প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধর্মনগরে কালীদিঘির ঐতিহ্য বজায় রাখতে আদৌ কি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, সেদিকে তাকিয়ে রয়েছে স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।